ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের নেসবার্গ বইটা দেখব। প্রায় এক সপ্তাহ পরে এই বইটা দেখছি, তাই না? তো আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? 3 নাম্বার ক্যাপিটাল, ক্যাপিটাল নুমা দ্রাই, এবং একটু লেজেন্ড করেছিলাম। তো আজকে ক্লাসটাও সেম, একটু পড়বো, লেজেন্ড করব, প্লাস হচ্ছে একটু এক্সপ্রেশনের দিকে যাব। যে ছোটোখাটো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে জিস ফর স্টেলেন, যে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় সেটা নিয়ে একটু দেখব। তো বইটা বের করে ফেলেন। নেসবার্গ নয়ে কুর্সবুক, Kapitel Nummer 4, 44. Guten Appetit. আর পৃষ্ঠার নাম্বারটা 44, 44। এখানে কি বলতেছে? গুটেন আপেটিট। বাস বেডুয়েটেড দাস গুটেন আপেটিট। যে আসলে এটার অর্থ কি? কানিয়ামান জাগেন, কে বলতে পারবেন? Enjoy your meal. উপভোগ করা এরকম কিছু। হ্যাঁ, এটা একটা, খাবার উপভোগ করো। যে এটা একটা কি একটা ফ্রেজ আর কি, যে আমরা বলি না আজ ঠিক আছে খাও, ভালোভাবে খাও, আমরা বলি না বাংলায় ভালোভাবে খাও, আর ইংলিশে কি বলে এনজয়ের মিল। আরটা হচ্ছে গুটেন আপেটিট, যে খাবারটা কি মজা করে খাও। তো এই ক্যাপিটালটা মোটামুটি সুন্দর আছে, প্লাস হচ্ছে অল্প কিছু ভোকাব আছে যেগুলো আমাদের দেখতে হবে। তো দেখি ভোকাবগুলো দেখি কি আছে। ফ্রুস্টুক, ডাজ ফ্রুস্টুক। ফ্রুস্টুক অর্থ কি? সকালবেলা নাস্তা, তাই না? ব্রেকফাস্ট। ডাজ ফ্রুস্টুক। যদি বলি যে ভেয়ার মার্কড ইডেন টাক্ট ফ্রুস্টুক, কে প্রত্যেক দিন সকালে কি করে? নাস্তা করে। কে করে? আমরা সবাই। ভিয়া মাখেন ইডেনটা সুম ফ্রুস্টুক, আমরা প্রত্যেকদিন সকালে কি করি? নাস্তা করি। অথবা ইস মাখে ফ্রুস্টুক। আবার এই ফ্রুস্টুকেন একটা আছে, এটা নিজেও ভার্ব হয়। ইস ফ্রুস্টুকে ইডেনটাক, যে আমি প্রত্যেকদিন কি করি? সকালের নাস্তা করি। তারপর ডি বানানে। বানানে হচ্ছে কি? কলা। কলা। ডি বানানে। দেয়ার অরেঞ্জেনসাফট, অরেঞ্জ জুস। দাস মুসলি, দাস মুসলি। এটা হচ্ছে ওটস। মুসলি কি ভাইয়া? এই মুসলি হচ্ছে কি ওটস আছে না? ওটস। হ্যাঁ, এটা দাস মুসলি। কি ভাই, কি বুঝলাম না। এটা হচ্ছে ওটস বা হচ্ছে আর কি, কি বলে, ওটস বাদাম বা ছাতু ভাই, বাংলা ছাতু। হ্যাঁ, বাংলা ছাতু। ও, এটা বাংলা আমি খুব ভালো করে বলতে পারতেছি না, বাট এটাকে ওটস বাদাম বলা হয়, এটাতেই অভ্যস্ত আর কি। তারপরে দেয়ার ইয়োগার্ট, দই। দেয়ার দই। তে, তে অর্থ কি? চা। 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 দেয়া মিল্ক, মিল্ক দুধ। দেয়া কেজে পনির। তারপরে ডি মার্মেলাডে, জেলি বা জ্যাম। শার্ডে মার্মেলাডে অনেক ইউজ করে। ডাস আই, ডিম। ডাস ব্রোডশেন, ব্রোডশেন অর্থ কি? আপনার পাউরুটি। ডাস ব্রোডশেন। এগুলো কখন খায়? সকালে। সোম ফ্রুস্টুক বা সকালবেলা। Ich esse zum Frühstück die Banane, Orangensaft, das Müsli und so weiter. অথবা এটসেট্রা, এটসেট্রা und so weiter, আর অনেক কিছু। যে আমি সকালবেলা কি করি? নাস্তা করি কি দিয়ে? কলা, মুসলি, দই, এসব দিয়ে। দেন মিটাগ এসেন, মিটাগ এসেন। মিটাগ এসেন কি? দুপুরের খাবার, লাঞ্চ। যে
মিডটাগা হচ্ছে আমাদের কি দুপুর, আর এসেনটা বসায় দিছে, মিডটাগ এসেন হয়ে গেছে কি লাঞ্চ। ডেয়ার আপেল জাফট, ডেয়ার আপেল জাফট, আপেল জাফট হচ্ছে কি আপেলের জুস। ডি কার্টোফেল, ডি কার্টোফেল, কার্টোফেল হচ্ছে কি আলু। ডেয়ার জালস, ডেয়ার জালস লবণ। লবণ। ডেয়ার ফেফার, ফেফার বা ফেফার, ফেফার হচ্ছে কি গোলমরিচ, মরিচ। মরিচের গুঁড়ো যেটা। ডাস গেমুইজে, গেমুইজ হচ্ছে কি সবজি, সবজি শাকসবজি যেটা। সবজি। ডাস ভাসা পানীয়। ভাষা। পানি। ডেয়া এসিস, এসিস হচ্ছে কি ভিনেগার। ডাস উল তেল। ডি কোলা, কোলা হচ্ছে কি আপনার কোকা কোলা যেটা, এটাকে বলে ডাস। কোকা-কোলা। ডি কোলা। অ্যালকোহল। ডাস ফ্লাইশ, ডাস ফ্লাইশ কি মাংস। 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 এটা কখন মিথ্যা গেছে না। এবার কাফে und কুখেন। এখন এই কুখেন নিয়ে আমাদের মাঝে মাঝে তর্ক লেগে যায়, মারামারি লেগে যায়, তাই না? এই কুখেনের মতো দেখতে এর একটা কি আছে, যমজ ভাই আছে বা যমজ বোন আছে, দি কুইশেন। কুইশেন, কুইশেন অর্থ কি রান্নাঘর। আর ডেয়ার রান্না করা। কুখেন এটা হচ্ছে কি আমার রান্না করা। কেক, এটা হচ্ছে কেক। মনোহর হৃদয় ভাই, ভাই এখানে হচ্ছে দেয়া এসিক, এটা হচ্ছে মূলত কি জিনিসটা? কোনটা? এই যে একটু উপরে মিট অ্যাশেন। অ্যাজিসের কথা বলছে মনে হয়, ভিনেগার। ও হ্যাঁ অ্যাসিড, হ্যাঁ, এটা মূলত কি? ভিনেগার, সিরকা, ভিনেগার। ভিনেগার। হ্যাঁ ভিনেগার চিনেন না? ভুলে গেলাম। আহ, এখানে তো অনেক জায়গায় অনেক আছে। কি অর্থ দেয়? চ্যাট জিপিটি মনে হয় যে সিরকা মনে হয় দিল নাকি। সিরকা, সিরকা। হ্যাঁ হ্যাঁ। সিরকা কি তরল পদার্থ, তাই না? বাংলায় বলে সিরকা তরল। এটা হচ্ছে একটা ভিনেগার, ভিনেগার চিনি না আমরা, ভিনেগার বলে ভিনেগারকে ওটা। বলা হচ্ছে কি অ্যাসিড অথবা অ্যাসিড। সিরকা যা ভিনেগার তো তাই। হ্যাঁ হ্যাঁ, দুইটাই তো সেম। ভিনেগার মেবি আচারে দেয়, আচার নষ্ট না হওয়ার জন্য। হ্যাঁ ভিনেগারের অনেক কাজ আছে, অনেকে দেখা যাচ্ছে ডিম সিদ্ধ করার সময় দেয়, দেখা যাচ্ছে কি ডিমের এই খোসাটা চামড়া কি উঠে হয়ে যায়, নরম হয়ে যায়, তাড়াতাড়ি উঠে উঠে তাড়াতাড়ি যায়। উঠে তো এটা হচ্ছে কি ভিনেগার আর কি। ওকে, তো যেখানে ছিলাম যে কুখেন এবং কুইশেন। ওকে, কুখেন এবং কুইশেন। কুখেন হচ্ছে কি কেক, দেয়া কুখেন কেক। আর ডি কুইশেন হচ্ছে রান্নাঘর। রান্নাঘর। এখন কথা হচ্ছে স আর খ কেন হচ্ছে, আমরা কি জানি এ আ উ ও এইগুলোর পরে যদি সেহা থাকে, অর্থাৎ আ উ ও এর পরে যদি সেহা থাকে, দেন খ উচ্চারণটা উচ্চারণ কি হবে। হয়ে যাবে খ। খ। এই জন্য কি খ, কে কা উ সে হা এ এন, কুখেন। এই জন্য এখন এটা ব্যতীত থাকলে কি হয়ে যায়, স উচ্চারণ হয়। ক। মানে শ শ। ওমলাউট যেহেতু আছে, ওমলাউট যেহেতু আছে, এটার জন্য কি উচ্চারণ হয়, খ উচ্চারণ হবে না, স উচ্চারণ হয়। কুইশেন, ডি কুইশেন। Der Kaffee, der Kaffee, কফি। Der Kuchen, কেক। দি Sahne, ক্রিম, ওই যে সাদা যে ক্রিম যেটা ওটা। দি Schokolade, চকলেট। Der Keks, বিস্কিট। Der Zucker, চিনি। চিনি। ওকে, কাইন্ডলি যারা একটু পড়বেন তারা একটু মিট করে দিবেন। ওকে, একটু মিট করে পড়বেন। ইসেনসুল দিকে মিশ। হ্যাঁ ভাইয়া, পরে না আপনার কথাটা আর কি ক্লিয়ারলি বোঝা যায় না সবাই যখন একসাথে বলে। আচ্ছা কাইন্ডলি একটু ইয়ে করেন, ধৈর্য ধরেন, জায়গা ডুলিশ বিটটা। তারপর ডেয়ার কেক, এটা হচ্ছে কি
বিস্কিট, আর der সুইকার চিনি। এবার আসি আবেন্ডেসেন। আবেন্ডেসেন যে সন্ধ্যাবেলার খাবার বা ডিনার, যেটা সন্ধ্যার খাবার হচ্ছে কি, সন্ধ্যা হচ্ছে আবেন্ড, আর এসেন মানে কি ডিনার, একসাথে মিলে। ডি বিউটা মাখন, ডাস ব্রোড পাউরুটি বা রুটি, ডি টমাটে টমাটো টমেটি যেটাই বলি, ডি গুড়কে শশা, ডি গুড়কে কি শশা, দেয়া জালাদ সালাদ, ডি জুপে স্যুপ, ডি ভুস্ট, এই ভুস্ট হচ্ছে কি সসেজ, দেয়া শিঙ্কেন, শিঙ্কেন এই শিঙ্কেন হচ্ছে কি মাংসের হ্যাম। এখন মাঝে মধ্যে শিঙ্কেন এবং শিকেন নিয়ে কি ঝামেলা লাগে। এই যে এস সে হা আই সে কে এ এন, শিকেন, এই শিকেন অর্থ হচ্ছে সেন্ড, পাঠানো, কোনো কিছু কি পাঠানো। আর যখন এই সের পরিবর্তে এন ইউজ করতেছে, এস সে হা এ এন, সেন কেন, কে এ এন, শিঙ্কেন, এটা হয়ে যাচ্ছে কি আপনার হ্যাম। এখন এই হ্যামটা আবার দুই ধরনের হয়, মাংসের, গরুর মাংসেরও হয়, সুবাইন হয়, বা অন্য কিছুরও হয়ে যায়। এটা হচ্ছে কি মাংসের স্লাইস বা হ্যাম। কম্ট ইয়া, আসো তোমরা দেখি কি বলে একদিন। Wir machen den Salat, যে আমরা কি করছি সালাদ তৈরি করব। Und kaufen die Getränke, এবং কি Getränke বা পানীয় কেনাকাটা করব। Und trinke, আচ্ছা আচ্ছা এখানে বলতে কার্টিন und Katrin und Lukas kaufen das Fleisch und Wurzeln, যে কার্টিন এবং লুকাস কি করবে মাংস এবং সসেস কিনবে। ওকে, বাস ব্রাউকেন ভিয়ার নক ফর দেন সালাদ, আমাদের সালাদের জন্য আর কি প্রয়োজন। হাবেন ভিয়া আলেস, যে আমাদের সব কিছুই আছে। মোমেন্ট, ওয়েট, সালাদ হাবেন ভিয়ার, সালাদ আমাদের আছে। Wir brauchen Tomaten, Eier, Old und eine Gurke, আমাদের প্রয়োজন কি টমেটো, ডিম, তেল এবং কি শসা। Auch und Käse, এবং কি Käse বা পনির। Wir haben einen Käse mehr, also keinen Käse mehr, সরি, যে আমাদের আর কি কোনো Käse বা পনির নেই। Getränke বা পানীয়। Wir haben auch keine Getränke, আমাদের কি পানীয় বা Getränkeও নেই। গুড। Ich gehe zum Markt, যে এখন কোথায় যাচ্ছি মার্কেটে যাচ্ছি। Und kaufe die Eier, এবং কি করছি ডিম কিনবো। দি টমাটেন, দি গুরকে, এবং টমেটো এবং শসা। Und ein Brot kaufe ich auch, এবং একটা রুটিও আমি কিনবো। Der Käse ist da so teuer, এখানকার কি Käse বা পনিরটা কি এক্সপেন্সিভ। Kaufst du den Käse im Supermarkt, তাহলে কি করো সুপারমার্কেট থেকে নাও। stimmt, হ্যাঁ ঠিক বলছো বা সত্য বলছো। Ich gehe zum Supermarkt, যে কোথায় যাচ্ছি সুপারমার্কেটে যাচ্ছি। Und kaufe Käse, Öl und die Getränke, কি কিনতেছি তেল, তারপর হচ্ছে পনির এবং অন্যান্য প্রোডাক্ট, লেবেন্সমিটেল। এখন এই যে এটা ছিল মারিয়া এবং এলেনার কি একটা প্ল্যান, তারা কি করতে চাচ্ছিল গ্রিল পার্টি। তো তাদের পার্টিতে কি কি প্রয়োজন ছিল না ছিল বা কি আছে নেই সেই সম্পর্কে এটা ছিল। আমাদের অ্যাকুজাটিভ ডাটিভ নমিনেটিভ এগুলো সম্পর্কে দেখানো হয়েছে তাই না, অ্যাকুজাটিভ ডাটিভ নমিনেটিভ। নমিনেটিভ আর অ্যাকুজেটিভ দেখাইছে, ডাটিভটা দেখানো ডাটিভ হয় নাই। আচ্ছা ডাটিভটা হয়নি না, তো বলেন তো অ্যাকুজাটিভ কি। অ্যাকুজেটিভ হচ্ছে আপনার বস্তুবাচক প্রোনোমেন, মানে নাউনের ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ নমিনেটিভ আমাদের কি সেটা ওকে বলি। নমিনেটিভ সাবজেক্ট, নমিনেটিভ হচ্ছে Subject. সাবজেক্ট, তো কি কি আছে Subject. কোনো নাম তাই না, যে কোনো একটা নাম। অথবা কি হতে পারে এর জিএস, তারপর ইস ডু ভিয়ার জি জিন্ট, এগুলো হচ্ছে কি নমিনেটিভ। এটা সবসময় কি অলওয়েজ সাবজেক্ট। এন্ড বাকি আরো দুটো কেস থাকে, সেটা হচ্ছে কি অ্যাকুজাটিভ, Dative আর ডাটিভ, গেনেটিভ। তো accusative. গেনেটিভ তো আমাদের প্রয়োজন Genitive. নেই আপাতত। তো কি আছে ডাটিভ এবং অ্যাকুজাটিভ। ডাটিভ সবসময় মাথায় রাখবেন
ব্যক্তিবাচক। ডাটিভ কি সব সময় ব্যক্তিবাচক। আর অ্যাকুজাটিভ কি ব্যক্তি এবং বস্তু দুটাই হতে পারে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? কখনো কখনো ভার্বের উপর ডিপেন্ড করবে। যে ভার্ব যদি আপনার ডাটিভ না হয় তাহলে আপনার যে অবজেক্টটা থাকবে পরের, সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক, গানস এগাল, সেটা আপনার কি হয়ে যাবে? অ্যাকুজাটিভে চলে যাবে। আর যদি দেখা যাচ্ছে কি আপনার ভার্ব যদি ডাটিভ হয়ে যায়, ভার্ব তো ডাটিভ ভার্ব খুব বেশি না, 10 থেকে 15টা বা 20টার মতো, বাকি সব কি অ্যাকুজাটিভ। তো এই 10-20টা ভার্বের বাইরে গেলেই দেখবেন সব অ্যাকুজাটিভ। এখন কখনো কখনো দুইটা অবজেক্ট সামনে পড়বে। এখন তো আপনাদের একটা অবজেক্ট দিয়ে দেখানো হচ্ছে, কখনো কখনো দুইটা অবজেক্ট আসলে কিভাবে আইডেন্টিফাই করবেন? যেটা দেখবেন কি প্রথম অবজেক্টটা, ভার্বের পরের প্রথম অবজেক্ট যেটা ব্যক্তিবাচক হবে ওইটা হয়ে যাবে কি ডাটিভ, আর পরের যেটা দেখবেন বস্তুবাচক ওইটা হয়ে যাবে কি অ্যাকুজাটিভ। জাস্ট একটা কোর্স মানে শর্ট টিপ দিয়ে দেখলাম, ঠিক আছে? যখন আপনাদের ডাটিভ দেখাবে তখন দেখবেন যে বিষয়টা এভাবে ক্যাচ করতে পারতেছেন। Einkaufen im Supermarkt, সুপারমার্কেটে কি কেনাকাটা করা। Entschuldigung, excuse me, ich brauche einen Euro für den Einkaufswagen. Einkaufswagen অর্থ হচ্ছে ট্রলি বা ব্যাগ আর কি, এই যে ব্যাগ, যে আমার 1 ইউরো প্রয়োজন কি Einkaufswagenের জন্য। কইনেন যে ভ্যাক্সিলেন বিটটা আপনি কি চেঞ্জ করে দিতে পারবেন? ইয়া মোমেন্ট হিয়ার বিটে এই নেন প্লিজ। ভ্যাক্সিলেন মানে কি চেঞ্জ বা পরিবর্তন। তারপরে Entschuldigung, excuse me, was kostet der Apfelsaft? যে আপেলজাফটের কি দাম কত? এখন কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে গেলে আমরা যে কস্টেড এটা ইউজ করতে পারি। was kostet, তারপর কি দেব? যে জিনিসটার দাম জিজ্ঞেস করতেছে সেটা বলে দিতে হবে। আবার এরকমভাবে করা যায়, und wie viel kostet der Orangensaft? wie viel কত, how much, দুইভাবেই কি আমাদের প্রাইসটা জিজ্ঞেস করা যায়। ওকে, এখন এখানে দুইটা আছে 9 সেন্ট, 99 সেন্ট, 99 ইউরো। এখন যদি 1 ইউরো 9 পয়সা হয় তখন কি বলবেন? 1 Euro 9, 1 Euro 9। এই যেখানে প্রাইস এক্সপ্রেশন, যে দাম বলার ক্ষেত্রে কিভাবে বলবেন? যে 99 পয়সা, 0,99 এভাবে দেওয়া আছে, তার মানে কি আমার 99 সেন্ট, তাহলে 99 আমার এখানে একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই যে ভাইয়া এই কমাটা কি আমাদের উচ্চারণ করতে হবে? না, এটা আমার কমার প্রয়োজন নেই, এখানে জাস্ট দিয়ে রাখছে। তাহলে কিভাবে এটা এটা ডিরেক্ট এইভাবে উচ্চারণ করব, 99 সেন্ট, পয়সার ক্ষেত্রে কি 99 সেন্ট ডিরেক্ট। আর যদি আপনার কি 1 টাকার পরে যায় বা 2 টাকার পরে যা কখনো পয়সা থাকে তখন কিভাবে প্রথমে আপনার পুরো টাকাটা বলতে হবে বা ইউরোটা বলতে হবে, যে 2 Euro 20, এই যেখানে দেখুন সুন্দর করে দেওয়া আছে 2 Euro 20, 2 ইউরো 20 পয়সা। এখন এই আমাদের তো সেন্ট এক্সট্রা করে লাগানোর প্রয়োজন নেই, জাস্ট 20 যখন বলে নিচ্ছি তখন কি অলরেডি সেন্টটা চলে আসছে। তারপর 3 নম্বর কি বলতে, বেয়ার কম দাঁড়ান, তারপরে কে ইস বিটতে আমি, বাস মোস্টেন জি কি চাচ্ছেন, ইস মোস্ট আইনস টু, আচ্ছা এমেন্টলার বিটলে, এমেন্টলার যে আমার 1 পিস এমেন্টলার বা কি লাগবে, কেক লাগবে, এমেন্টলার বা হচ্ছে খেয়েছে যেটা দেখছি কেজেকে বলা হয় এমেন্টলার। ভাই চিজ বলতেছে। জি এমেন্টালার চিজ দেখছিলাম। চিজ, হ্যাঁ চিজ বা হচ্ছে যে কেজে এটাকে বলা হয় এমেন্টলার। পনির লেখা যাবে না। তারপরে sonst noch etwas, আর কিছু, অন্যথায় আর কিছু লাগবে? Ja, ich nehme noch 150 গ্রাম Schinken, এই যে Schinken, যে আমি আরো কি 150 গ্রাম Schinken বা হ্যাম নিব। তারপরে ist das alles, যে এটা সব ঠিকঠাক? Ja, danke। তারপর তারা কি বলতেছে, Entschuldigung, wo finde ich
রাইস, আমি রাইসটা কোথায় পাবো? ডট রেস্ট, যে সামনে কি ডান দিকে, ডানকে, ধন্যবাদ। পাতে ইস ব্রাউকে নখ আইনে টুটে বিটে, যে আমার একটু কি ব্যাগ লাগবে। হিয়া বিটে দেন দি কস্টেড ফোন 90 সেন্ট, যে এটার প্রাইস কত? 35 পয়সা বা সেন্ট। বি বিটে আরেকবার, ফোন 90 সেন্ট 35 পয়সা। ডাজ ইট আবার টয়ার, কিন্তু এটা কি একটু এক্সপেন্সিভ। আলসো গুড, আচ্ছা ঠিক আছে। ডাস মার্ক দান 18 Euro ফোন 60 brauchen Sie den Kassenzettel? কাসেনসেট্টেল হচ্ছে কি রসিদ, যে এটা আপনার একসাথে কত? 18 ইউরো 65 পয়সা। তো আপনার কি রসিদ লাগবে? হ্যাঁ লাগবে। তো কেনাকাটার ক্ষেত্রে এটা আচ্ছা, আমি আপনাদের পড়াচ্ছি না এখান থেকে এই জন্য, যেখানে ছোট ছোট স্টোরি আমরা কি বলে এর একটা বই আছে ওইটা পড়বো। যে ইয়াটা দিয়েছিলাম, গল্পের বইটা দিয়েছিলাম, গল্পগুলো আশা করি পড়ছেন আপনার। এখন এটার সাথে কি করা লাগবে? স্মেক, স্মেক মানে কি টেস্ট, স্মেকেন স্বাদ বা টেস্ট, এটা একটা ভার্ব। তো হরেন ও লেজেন, এখন হরেন তো আর নাই, কার সাথে কে ম্যাচ করে? এ এর সাথে কাজ যায়, বি এর সাথে কে যায়? যেমন গুটেন আপিটিট, কি বলতেছে? গুটেন আপিটিট, এনজয় ইয়ার মিলস। ডাঙ্কে গ্লাইশফালস, গ্লাইশফালস অর্থ হচ্ছে কি সেম টু ইউ, হ্যাঁ আপনিও। স্মেকস মজা হয়েছে, দাস ফ্লাইশ স্নেক জেয়ার গুড, যে মাংসটা কি টেস্ট খুবই ভালো। দেন কি বলছে? মোস্টেড ইয়ার নখ আইন ব্রুটসেন, তোমার কি আরেকটু ব্রুটসেন প্রয়োজন? ইয়া গ্যারনে, হ্যাঁ আরেকটু। দি ব্রুটসেন জিন্ট ভিয়াকলিশ লেকার, লেকার মানে কি ডেলিসিয়াস বা টেস্টি, যে ব্রুটসেন বা সসেসটা কি আরেকটু সত্যি কি খুবই টেস্টি। und লুকাস, লুকাস তোমার 9 ডাঙ্কে ich bin satt, এখন satt মানে হচ্ছে পরিপূর্ণ, যে আমাদের বলি না আমার পেট ভরে গেছে, এটা ডয়েচে বলে ich bin satt, আমার পেট কি ভরে গেছে। möchtest du সালাদ, তোমার কি সালাদ লাগবে? 9 ডাঙ্কে ich esse keine Gurke, যে আমি কোনো কি সালাদ খাই না। এখন 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, এটা কাদের সাথে কি ম্যাচ হয় দেখি, বলেন তো আপনারা এবার। একের বি, সে হচ্ছে এ, দুয়ের এ, আর তিনের সি। একের হচ্ছে কি বি, একে অপর কি বলতেছে? গুতেন আপিতিত, সে কি বলতেছে? ধন্যবাদ, গ্লাইশ ফলস এবং সেম টু ইউ, তোমার প্রতি। তো আমার একের কি হচ্ছে? বে। এখন দুয়ে কি হচ্ছে? মোস্টেটিয়া নক আইন ভুটসেন, তোমাদের কি লাগবে? ভুটসেন এসে দিচ্ছে এ আ, দেন সে। এই যে প্রোস্ট সিয়ার্স অথবা সোমভোলস দুটাই, সিয়ার্স গুটেন অ্যাপেটিট মালসাইড, খাবার সময়। এগুলো হচ্ছে গুড গেজাক, মানে খাওয়ার সময় বলে অ্যাকচুয়ালি। ভাইয়া মালসাইট অর্থ কি? হুম, মালসাইট খাওয়ার টাইম, মালসাইড এসেন টাইম। এটা হচ্ছে কি ধরেন বাংলা একটা অর্থ আসে, কিন্তু এটা ইউজ করে হচ্ছে বিভিন্ন কনটেক্সটের উপর। এখন ফ্রুস্টুক মিটাকেছেন অথবা সুম আবেন্ডেছেন, দেখি ভাস এসএনজি, কে কি খাচ্ছেন? আমাদের একটা ভার্ব ছিল কি, মোডাল ভার্ব মুইগেন, পছন্দ করা, তাই না? মুইগেন পছন্দ করা। এস এগেন শকোলাডে, ইস মাক শকোলাডে, সেম, যে চকলেট খেতে পছন্দ করি, ওইটা আমি শর্টকাটে কি মুইগেন বা মুইগেন ইউজ করে কি করতে পারছি? ইস মাক শকোলাডে, আমি চকলেট পছন্দ করি। এবার তিনজনের তিনটা গল্প আছে। ভাস এসএনজি, কি খাচ্ছেন? কে কি খাচ্ছেন?
Wir frühstücken morgen zusammen. Morgens সকালবেলা। আর যদি এস না থাকতো তখন কি হতো? আগামীকাল। Wir frühstücken morgen zusammen। আমরা সকালবেলা কি করি? একসাথে নাস্তা করি। Mein Mann und ich essen Brot mit Käse oder Schinken। আমার হাজবেন্ড এবং আমি কি করি? essen Brot, যে ব্রড বা রুটি খাই কি কার সাথে? Käse oder Schinken, হয় পনির অথবা Schinken হ্যাম দিয়ে। Lina isst Müsli। লিনা কি খায়? Müsli mit Milch, মিল্ক দিয়ে। Am Mittag isst Lina im Kindergarten। যে মিটায় কি? লিনা কোথায় খায়? Im Kindergarten, তার স্কুলে। Und Niklas isst in der Arbeit nur ein Brötchen। নিকলাস কি করে? তার কাজে শুধুমাত্র কি একটা ব্রোটফেন খায়, তার মানে তার অফিসে। Ich esse in der Kantine oft Nudeln oder eine Suppe। যে আমি ক্যান্টিনে কি করি? প্রায় সময় হয় নুডলস অথবা একটা স্যুপ খাই। Nachmittags, বিকেলবেলা। Esse ich manchmal auch ein Stück Schokolade। মাঝে মাঝে আমি কি করি? বিকেলবেলা চকলেট খাই। Abends um 7। Abends um 7, যে সন্ধ্যা 7টার দিকে। Essen wir dann alle zusammen। যে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি ডিনারটা। Wir mögen gern Fisch oder Fleisch mit Gemüse। এই যে মইগেন এবং জ্ঞান দুইটা কিন্তু একসাথেই বসে। মইগেন হচ্ছে ভার্ব আর জ্ঞান মানে কি? আমার এটা অ্যাডজেক্টিভ, পছন্দ। দুইটা আমাদের চাইলে কি একসাথে বসানো যায়। মইগেন জ্ঞান আমরা পছন্দ করি কি? ফিশ, ফ্লাইশ, মিট গেমুইজে, যে মাংস অথবা কি মাছ কিসের সাহায্যে? সবজি দিয়ে। und রাইস ওটা কার্টাপেল, হয় রাইস আর না হয় কি আলু। wir trinken gern Saft und Wasser। যে আমরা আরো কি পছন্দ করি? জুস এবং পানীয় খেতে বা পানীয় পান করতে পছন্দ করি। তারপরে von Montag bis Freitag frühstücke ich nur schnell in allein und allein। এখন von bis আমরা একটা ইয়া দেখছিলাম, কি বলে? টেম্পোরাল প্রাপোজিশন, তাই না? থেকে পর্যন্ত, থেকে পর্যন্ত, যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। frühstücke ich nur schnell und allein, যে আমি একাই করি এবং কি করি? খুব দ্রুত। ich bin schon ভাই এখানে নুয়ার অর্থ কি? ইশ নুয়ার কথা এই যে নুয়ার অনলি, জি জি, অনলি শুধুমাত্র। আর স্নেল অর্থ তাড়াতাড়ি, হ্যাঁ, স্নেল অর্থ হচ্ছে দ্রুত, অ্যালাইন অর্থ একাই, একা। ওকে। ich bin schon halb 6 wach, যে আমি halb 6 মানে কি 5:30টার দিকে উঠি। Vormittag সকাল দুপুরে পূর্বে। esse ich dann oft noch einen Joghurt, যে দুপুরে পূর্বে আমি কি করি? মাঝে মাঝে দই খাই। আবার am Wochenende essen wir zusammen, কিন্তু ভোকান্যান্ডে বা কি ছুটির দিনে আমরা প্রায় সময় একসাথে খাওয়া দাওয়া করি। zum Frühstück mag ich sehr gern Obst, Apfel, Birne oder Banane। যে সকালবেলা কি নাস্তাতে ফল কি হিসেবে, ফল হিসেবে কি থাকে? আপেল, বিনে অথবা ব্যানানে। তারপরে Obst schmeckt gut, Obst ফ্রুটস বা ফল কি টেস্ট খুবই ভালো। und ist gesund, এবং এটা কি খুবই স্বাস্থ্যকর। Lars mag Brotchen mit Marmelade। লার্স কি পছন্দ করে? ব্রোটশেন, রুটি কি আর সাথে? মার্মেলাডে বা জেলির সাথে। Mittags essen wir meistens nicht, যে দুপুরবেলা প্রায় সময় আমরা কি করি না? খাই না। Am Nachmittag mögen wir gern Kuchen und Abend essen wir oft Brot, Salat oder eine Suppe। Nachmittag, যে বিকেলবেলা আমরা কি করি? পছন্দ করি কুখেন বা কেক। Abend সন্ধ্যাবেলা প্রায় সময় আমরা কি খাই? ব্রড, সালাদ ওটা eine Suppe। দেন এখানে zum Frühstück সকালে নাস্তায় zum Frühstück esse ich 2 Brotchen, দুইটা ব্রোটশেন মিট বুটার, যে ব্রোটশেন কি করি? দুইটা মাখন দিয়ে দুইটা রুটি খাই। Käse und Wurst, পনির এবং কি সসেস দিয়ে। am Wochenende frühstücke ich am Morgen nicht, যে ছুটির দিনে আমি কি করি না? সকালবেলা নাস্তা করি না। ich schlafe lang, আমি লম্বা সময় ঘুমাই। Mittags kaufe ich einen Döner oder
eine Pizza. ডোনার হচ্ছে কি কেক, ওই যে ছোট ছোট কেক আছে এটা, যে দুপুরবেলা হয় একটা কেক কিনি, না হয় একটা পিৎজা কিনি। Ich habe nur wenig Zeit, আমার শুধুমাত্র অল্প সময় আছে, und esse allein, এবং একাই খাই। Am Abend koche ich oft Fisch, manchmal mache ich auch Sushi. আচ্ছা, ich mag asiatisches Essen lecker, যে সন্ধ্যার দিকে প্রায় সময় কি মাংস অথবা মাঝে মধ্যে কি সুশিটাও খাওয়া হয়। Ich mag asiatisches Essen, যে আমি এশিয়ান খাবারটা পছন্দ করি, এবং এটা খুবই কি লেকার বা চমৎকার। ওই সুম ফ্রুস্টাক ওটার মানে কি ভাইয়া? জি ভাইয়া, ওই সুম ফ্রুস্টাক যেটা একদম উপরে। সুম ফ্রুস্টুক এটা। হ্যাঁ এটা, হ্যাঁ জি জি জি। এখন এই যে খাওয়ার ক্ষেত্রে সুম আবেন্ডেসেন, সুম ফ্রুস্টুক, সুম মিটাগেসেন, এই যে আমরা যে খাওয়া দাওয়া করি, তাই না, এই সময়গুলোতে আমাদের একটা প্রিপোজিশন বসানো হয় সুম। সুম দুপুরের খাবার সময়, সকালে খাবারের সময়, এটা বোঝাচ্ছে। ধন্যবাদ। ওকে, বিটে শুন। ভাইয়া জি ভাইয়া, উপরে 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 একটু যান, এইটার বাংলা কি একটু বলবেন? কোনটার? উপরে এইটা 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 মার্ক করে দিচ্ছে, এটা নিচে 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 আর একটু নিচে নিচে, ওইটা এইটা 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 এই যে এটা এশিয়ান আজিয়াতিস, এটা বাংলা বাংলা। এটা হচ্ছে এশিয়ান খাবার। আমি বলি না যে এশিয়ান খাবার পছন্দ, এটা হচ্ছে আজিয়াতিস। আচ্ছা, দেন দেখি আর কি আছে। Berufswahl leicht gemacht von A bis Z, যে পেশা পছন্দ হয়ে গেছে কি, বা পেশা চুজ করা কি হয়ে গেছে, লাইট গেমার্ট, সহজ হয়ে গেছে। বেকার, হোটেল ফাকফ্রাউ, কখ, খেলনার, ওটা ল্যান্ডভিয়ার্ড। স্ক্রিনে দেখাবেন না কাইন্ডলি। তো এখানে মার্কসের একটা গল্প আছে, সে মার্কস কি করতে পছন্দ করে সেটা নিয়ে। মার্কস স্মিথ und sein Chef এবং তার বস প্ল্যানেন সুজামেন, একটা প্ল্যান করতেছে কি, das Essen für die Woche, যে পুরো সপ্তাহের খাবারের জন্য, তার মানে একটা রেস্টুরেন্ট সম্পর্কে। ভাইয়া জি, হেডিংটার প্রত্যেকটা শব্দ একটু অর্থটা বলতে, বেরুপচাল লাইট গেমাট। বেরুসভাল মানে হচ্ছে পেশা নির্বাচন করা হয়ে গেছে কি সহজ। আচ্ছা, লাইট তো কি? লাইট হচ্ছে সহজ, আর লাইট গেমাট মাখেন থেকে গেমাক্ট হয়ে গেছে, গেমাট হইছে। আচ্ছা, করা যে পেশা পরিচয় কি করা কি সহজ হয়ে গেছে, অধিকতর সহজ। দান গেট মার্কস, তারপরে মার্কস কোথায় যায়, মার্কস স্মিথ আউট দ্য মার্ট, এইজ আউট দ্য মার্ট, মার্কেটে যাওয়া। এখন আপনাদের যেহেতু প্রিপারেশন পড়ানো হয়নি, তাই এই জন্য মাঝে মাঝে কনফিউশন হয়ে যাবে সুম মার্ট, আউট দ্য মার্ট, এইগুলো নিয়ে। তো যখন আপনাদের প্রিপারেশনগুলো দেখানো হবে তখন কনফিউশনটা দূর করে দিব। যদি এমনি মার্কেটে যাওয়া বুঝান, কোনো একটা মার্কেটে, ইস গেহে সুম মার্কেটের দিকে যাচ্ছি, ওকে, তখন এমনি যে কোনো মার্কেট, সেটা ধরেন নিউ মার্কেট বা যে কোনো মার্কেট। আর যখন বলতেছেন ইস গেহে আউফ দে মার্ট, আউফ দেন মার্ট, তখন হয়ে যাবে কি কোনো একটা খোলা বাজার, কোনো একটা কি খোলা বাজার হয়ে যাবে ওটা, যে কোনো একটা এই খোলা বাজারের দিকে যাচ্ছি। আর যখন বলতেছেন ইস গেহে ইন দেন মার্ট, যে ইন দেন সুপার মার্ট, যে আমি কোথায় যাচ্ছি, সুপার মার্কেটের ভিতরে যাচ্ছি, তখন হয়ে যাবে কি ইন। তো এই প্রিপোজিশনগুলো মাঝে মাঝে আপনাদের ঝামেলা করবে মার্কেটে, কখন সুম মার্ট, অফ দ্য মার্ট এগুলো আসবে। ইস কাউফ টমাটেন, আমি কি করি, এর কাউফ টমাটেন, সে টমেটো কিনে। তারপরে স্যাম্পিগনোস উন্ড সালাদ, স্যাম্পিগনোস হচ্ছে কি মাশরুম, হ্যাঁ মাশরুম এবং সালাদ। কার্টোফেল উন্ড সুইবেল ব্রাউট এর আউট, তার কি আরও প্রয়োজন, কার্টোফেল এবং সুইবেল, পেঁয়াজ এবং আলু আরও তার প্রয়োজন। দান তারপর কাউফের নখ ফ্রিশে ফিশ,
ফিশ এন্ড ফিশ, তারপরে সে আরো কি কেনে? তাজা মাছ। Max Schmidt arbeitet seit 2 Jahren als Koch im Restaurant Esszimmer in der Altstadt von Konstanz. যে মার্কস স্মিথ কাজ করে কোথায়? একটা রেস্টুরেন্টে 2 বছর ধরে কি একটা রাঁধুনি হিসেবে। Da gibt es jeden Tag ein anderes Fischgericht. Fische fischt aus dem Bodensee. সেই রেস্টুরেন্টে প্রত্যেকদিন কি আছে? আপনার ফ্রেশ যে মাছের আইটেম সেগুলো আছে, যেগুলো কোথা থেকে? বোর্ডেনজি বা আশপাশের যে লেকগুলো সেখান থেকে আসে। Zurück im Restaurant wascht, schalt und schneidet das Gemüse. যে রেস্টুরেন্টে ফিরে আসার পরে কি করে? ফার্স্ট ধৌত করে, শাল্ট মানে হচ্ছে ছিলানো, তারপর স্নাইডেড কাটে কি? das Gemüse সবজিগুলো। Der Chef bereitet den Fisch zubereitet, ওটা zubereiten, এটা প্রস্তুতি করা। বস কি করে? এই মাছটা প্রস্তুত করতেছে। পাওলা eine Kollegin, যে পাওলা হয় কি? একজন সহকর্মী। মার্ক দাস ডেজার্ট, সে কি করে? ডেজার্ট তৈরি করতেছে। মার্কস seine Arbeit, মার্কস কি তার কাজটাকে পছন্দ করে। sagt, সে বলে kochen ist mein Beruf, aber auch mein Hobby, যে রান্না করাটা কি আমার একটা পেশা, কিন্তু এবং তার সাথে আমার কি একটা শখ, দুইটাই। Ich arbeite gern in einem kleinen Team, যে আমি একটা ছোট টিমে কাজ করতে পছন্দ করি। Und die Kollegen sind sehr nett, এবং আমার সহকর্মীরা সবাই কি অনেক চমৎকার। Kochen ist auch sehr creative, যে রান্না করাটাও কি একটা ক্রিয়েটিভ পেশা। Das macht viel Spaß, যেটা খুবই মজাদার। Ich probiere gerne neue Gerichte, যে আমি প্রায় সময় কি নতুন আইটেমস বা নতুন ডিশগুলো কি করি? চেষ্টা করি। প্রবিরেন ট্রাই করা, নয় গেরিস্টে মানে হচ্ছে ডিশ বা আইটেমস। অফট হাভেন উইয়ার ফিলে গেস্টে, যে প্রায় সময় আমাদের কি অনেক গেস্ট থাকে। দাস ইজ দান এস্ট স্ট্রেসি, যে তারপরে এটা মাঝে মধ্যে কি হয়ে যায়? একটু স্ট্রেসফুল হয়ে যায়। Und die Arbeitszeiten sind nicht toll, এবং কি কাজের সময়টা খুব একটা চমৎকার না বা খুব একটা ভালো না। Ich arbeite normalerweise সাধারণত, যেটাকে বলে von 6 bis 15 Uhr, যে 6টা থেকে 5টা পর্যন্ত, ওটা von 13 bis 22 Uhr, 1টা থেকে কি 10টা পর্যন্ত। Am Wochenende arbeite ich abends oft noch länger, যে ছুটির দিনে যেটা যে সময়টা থাকে আমার কি হয়? মাঝে মাঝেই একটু লম্বা সময় কাজ করতে হয়। Das ist natürlich nicht so schön, যে এটা অ্যাকচুয়ালি খুব একটা সুন্দর না। Ich habe nicht viel Freizeit, যে আমার খুব একটা কি ফ্রি সময় নেই। Und wenig Zeit মানে হচ্ছে কি অল্প সময়। For meine Freunde, এবং আমার ফ্রেন্ডের জন্য কি খুবই অল্প সময় থাকে। ওকে, এই হচ্ছে আপনাদের ছোট্ট একটা টেক্সট ছিল। সো আমরা এদিকে যাব না, আমরা যাব হচ্ছে কোন দিকে? ভোকাবটা পড়ে দিয়ে দেন আমরা আমাদের কোন যেন বই ছিল ওটা, ফ্লুয়েন্ট জার্মান, ওই বইটা পড়বো। প্লাস জিস ফরস্টেলেনটা একটু দেখবো, দেখি জিস ফরস্টেলেন। লেভেন্সমিটেল, লেভেন্সমিটেল হচ্ছে কি প্রোডাক্ট, পণ্য সামগ্রী যাকে বলে প্রোডাক্ট। তারপরে ডাস অবস্ট ফ্রুটস বা ফলমূল, দে আপেল, দি বানানে বা কলা, দি বিরনে বা পেয়ার, গেমুইজে সবজি, ডাস গেমুইজে জিঙ্গুলার সবজি, দি গুড়কে শশা, দি কার্টোফেল হচ্ছে কি আলু। তারপরে ডেয়া সালাদ, দি টমেটো, দি অলিভ জলপাই, দি সুইবেল হচ্ছে পেঁয়াজ। তারপরে বাকবারেন হচ্ছে কি আপনার
বেক করা বা বেকড পণ্য যেটাকে বলে, যে বেকিংকে বাংলায় কি বলে এটা ভুলে গেছি, এটা বলে বাকওয়ারেন অথবা বেকড বেক প্রোডাক্ট। তারপরে ডাস ব্রোড রুটি, ডাস ব্রোডশেন রুটি, এটা রুটি রোল। দ্য কেকস, কেক হচ্ছে বিস্কিট। দ্য কুকেন, কুকেন হচ্ছে কেক। ফ্লাইশ প্রোডাক্টে মাংস প্রোডাক্ট যেগুলো আছে, ডাস ফ্লাইশ মাংস। ডাস হ্যানশেন মুরগির মাংস। দেয়ার চিকেন হ্যাম। দি ভুর্স্ট সসেস। ডাস ভুটশেন, ভুটশেন কি সসেস এসেন। মিল্ক প্রোডাক্টে মিল্ক প্রোডাক্ট কি আছে, দি বুটার মাখন। ডাস অথবা দেয়ার ইয়োগার্ট দই। দেয়ার খেইজে পনির। দি মিল্ক দুধ। দি জ্যানে ক্রিম। আন্ডারে লিভিংস মেটেল অন্যান্য প্রোডাক্টগুলো যেগুলো। দেয়ার পেপার, পেপার হচ্ছে কি আপনার কি বলে গোলমরিচ বা মরিচ। তারপরে ডাস জালস লবণ। দেয়ার সুগার চিনি। দেয়ার এসিড ভিনেগার। ডাস ওল তেল। দি নুডল নুডলস। দেয়ার রাইস চাউল। ডাস আই ডিম। দেয়ার ফিশ মাংস। দি চকোলাডে চকলেট। দি মার্মেলাডে জেরি বা জ্যাম। ডাস মুসলি ওটস বা ওটস বাদাম। তারপরে গেট্রাঙ্কে পানীয়। ডাস গেট্রাঙ্কে কোমল পানীয় যেটা। ডাস ভাসা পানি। দেয়ার জাফট জুস। দি লেমনাডে লেমন জুস। দি কোলা কোলা জাতীয় যেগুলো পানি। তারপরে দেয়ার কাফে কফি। দেয়ার টে চা। কেশেফটে দোকান। দি বেকারাই বেকারি। দেয়ার মার্ট মার্কেট। মেটস গেরাই হচ্ছে আপনার কষাই দোকান। দেয়ার সুপার মার্কেট। পাকুং উট ম্যাসে প্যাকুঙ্গেন প্যাকেট এবং কি করা পরিমাপ করে। ম্যাসেন হচ্ছে কি মাত্রা বা মাপ। দি পাকুং প্যাকেজ যেটা। তারপর বেসার হচ্ছে কাপ, যেমন হচ্ছে কাফে বেসার কফির যে কাপ, এটা হচ্ছে প্লাস্টিকের যে কাপ থাকে অন টাইম, এটাকে বলে। তারপরে দি ডোজ ক্যান। দেয়ার ইজ টুকরো। দি টুটে ব্যাগ। ডাস গ্রাম ডাস কিলোগ্রাম। দেয়ার লিটার। বাইন আইনকাউফেন কেনাকাটার সময় হ্যাঁ। কাউফেন কেনাকাটা করা। আইনকাউফেন ক্রয় করা সেম। তারপরে দেয়ার আইনকাউফ ভাগ শপিং কার্ট। দেয়ার আইনকাউফ ভাগেন। ব্রাউকেন প্রয়োজন। মোস্টেন পছন্দ করা। ফিনবেন, এটা হচ্ছে দুইটা অর্থ দেয়, একটা হচ্ছে খুঁজে পাওয়া আর একটা হচ্ছে কি মনে করা। তো আমরা আইনস এটা ধরবো হচ্ছে কি খুঁজে পাওয়া, আর আসওয়াইতে গেলে এটা হয়ে যাবে কি কোনো কিছু মনে করা। এনশুলডিগুং ভো ফিন্ডেজ কোথায় আমি খুঁজে পাবো। ভো গিফটাস কোথায় আছে। দেন কস্টেন হচ্ছে কি দাম বা প্রাইস। তারপর দেয়ার প্রাইস। দাস মার্ক মানে কি দাস ইনগেজান বা একসাথে। তারপরে দেয়ার কাসেন সেটেল রসিদ। তারপরে থয়া এক্সপেন্সিভ ভ্যাক্সেল চেঞ্জ করে দেওয়া। কোইনেনজি ভ্যাক্সেল বিটে যে আপনি কি দয়া করে চেঞ্জ করতে পারবেন। বাইম এসেন যে খাওয়ার ক্ষেত্রে কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি বলে। গুটেন আপেটিট এনজয় ইউর মিলস। ডাঙ্কে গ্লাইশফালস ধন্যবাদ। সেম টু ইউ। ডাস এসেন খাবার। এসেন খাওয়া দাওয়া করা। উপরেরটা ভার্ব, নিচেটা কি উপরটা হচ্ছে নোবেন, নিচেটা হচ্ছে আমার ভার্ব। ট্রিঙ্কেন পান করা। ফ্যাটিশ শেষ। মুইগেন পছন্দ করা। নেমেন নেওয়া। স্মেকেন টেস্ট বা হচ্ছে স্বাদ। লেকার ডেলিসিয়াস জুস মিষ্টি। ফ্রেশ। মালসাইটেন হচ্ছে কি খাবারের টাইম। তারপরে ডাস ফ্রুস্টুক হচ্ছে সকালের নাস্তা। ফ্রুস্টুকেন নাস্তা করা। ডাস মিডটাগেসেন দুপুরে খাবার। ডাস আবেন্ডেসেন ডিনার বা সন্ধ্যার খাবার। গেরিস্ট হচ্ছে কি ওজন। গেরিস্ট হচ্ছে গেরিস্ট হচ্ছে থালা বাসন বা এরকম।
তারপরে দাস গেরিস্ট। এখন এই গেরিস্ট হচ্ছে আদালত বা ডিশগুলো যেগুলো আছে ডিশেস। এখন গেরিস্ট আপনাকে 3 থেকে 2 রকম অর্থ দিবে। দুইটা, একটা হচ্ছে কি আদালত, আর একটা অর্থ দিবে হচ্ছে ডিশ, মানে হচ্ছে আমাদের যে থালা বাসন যেগুলো, এটা গেরিস্টে বা ডিশেস আইটেম পদ। দি জুপ্পে স্যুপ, দি পিৎজা পিৎজা, তারপর ডি প্রমেস ফ্রিটেস, প্রমেস ফ্রিটেস হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। টাগে সাইটেন দিনের সময়গুলো, দেয়া মর্গেন সকাল, মর্গেন সকালবেলা, দেয়া মিটাক্স দুপুর, মিটাক্স দুপুরবেলা, দেয়া নাকমিটাক বিকেল, নাকমিটাক্স বিকেল, দেয়া আবেন সন্ধ্যা, আবেন সন্ধ্যা, দি নাক্ট রাত্রি, নাক্স রাত্রিবেলা। এই যে দেখেন শর্টকাট ইউজ করে ওরা কিভাবে, যে যদি আপনি আর্টিকেল ইউজ করতে না চান শর্টকাটে জাস্ট কি করবেন, এই সময়গুলোর পাশে একটা এস যুক্ত করে দিবেন, দিয়ে সময়টা কি করতে হচ্ছে আপনার আর্টিকেল ফরম্যাট করেও সময়টা বলা যাচ্ছে টাগে সাইটেন। অ্যান্ডারে বৃষ্টিকে ভর্টা উন ভেন্ডুঙ্গেন, অন্যান্য যে গুরুত্বপূর্ণ ভর্টার্সগুলো বা অর্ডগুলো। আর ভেন্ডুঙ্গেন মানে হচ্ছে কি ফ্রেজ। দি আইন লাডুং নিমন্ত্রণ করা, নেটতে চমৎকার, গেজন্ট, গেজন্ট হচ্ছে কি হেলদি। ভাসেন, ভাসেন ওয়াশ করা, স্নাইডেন কাটা, গ্রিলেন গ্রিল করা, প্রবীরেন চেষ্টা করা, ক্যান্টিনে ক্যান্টিন, ভেনিশ অথবা ভেনিক অল্প, ফিলাইস্ট সম্ভবত, ভিস্টিস গুরুত্বপূর্ণ। তো ভোকাবগুলো সুন্দর করে আপনারা কি করবেন গ্রুপে লিখে জমা দিবেন। ওকে, আপনাদের এই বইটা থেকে পড়া দেওয়া হয়েছিল কতদূর পর্যন্ত? 15 11 থেকে 15 পর্যন্ত, তাই না? 11 থেকে 15 জি। সবাই পড়ছেন? আচ্ছা, এইটা পড়ার আগে আপনাদের একটু বাড়ির কাজ দিব। পরের ক্লাস হচ্ছে কবে? শুক্রবার। সো বাড়ির কাজটাকে বুঝাই দিই। বিল পটার বুকস, আপনাদের কি জিস ফস্টেলেন এখনো দেখানো হয়েছে? জি না ভাই, এগুলো তো দেখানো নেই। প্রুফিং বইয়ের কথা বলছেন ভাইয়া? হুম, প্রুফিং বইটার কথা বলতেছেন? না প্রুফিং বই না, বলতেছি জিস ফস্টেলেন কি আপনাদের এখনো দেখানো হয়েছে? না ভাইয়া। না না চলেন ভাই। আমরা আজকে জিস ফস্টেলেনটা আগে একটু দেখি, তারপরে ওই বই দিকে যাবো। জিস ফস্টেলেন অর্থাৎ ফস্টেলেন মানে ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, যে নিজের কি করেন পরিচয় দেন। জিস তো এতদিন তো নিজের। আমরা ইংলিশে দিতাম, বাংলায় দিতাম, এখন দিতে হবে কি ডয়েচে, আউট ডয়েচ। ভাইয়া জিস তো কি নিজের? হ্যাঁ নিজের, জিস অর্থ হচ্ছে নিজের, আর ফস্টেলেন হচ্ছে কি পরিচয়, ইন্ট্রোডিউস। পরিচয় দেওয়া। জিস ফস্টেলেন। ভাই এটা মেবি একটা ক্যাপিটাল ছিল এই নামে, জিস ফস্টেলেন, আন্ডারস ফস্টেলেন, এরকম কিছু একটা। হ্যাঁ, ওই যে আপনাদের প্রথম ক্যাপিটাল ছিল ওখানে, হ্যালো বিগেটস ডিয়ার, এটা ফার্স্ট ক্যাপিটাল ছিল। জি ভাই ওটি। এখন এটা হচ্ছে আপনাদের বলা চলে ওপেন সিক্রেট, যে আপনারা যখন পরীক্ষা দিতে বসবেন যেখানেই বসেন সবার প্রথমে বলবে বিটে স্টেলেন যে জিস ফর, যে সবার প্রথমে কি করবে যে আপনার পরিচয়টা দেন। তখন আপনার দিতে হবে কিভাবে, এই একটা ফরম্যাট অনুযায়ী, এবং এটা কিন্তু মার্ক আছে মেবি 2.5 মার্ক, 2.5 মার্ক কত। এখন কি হচ্ছে নামে, নাম
আলটা বয়স, ল্যান্ড দেশ, ভোনট বসবাসের স্থান, কোথায় বসবাস করেন। তারপর স্প্রাহেন ভাষা, বেরুফ পেশা এবং হবি। হবি মানে কি? শখ। তাহলে কয়টা আছে আমার এখানে? 1 2 3 4 5 6 7টা, তাই না? আপনাকে এই 7টা দিয়ে মাস্ট বি জিস ফরস্টেলেন দিতে হবে। তো চলেন আগে আমরা এটা দেখি, তারপর আপনাদের হাউস অফ গাবে দিব। পরের যে ক্লাস দিব ওই দিন আপনাদের জিস ফরস্টেলেন থাকবে। ভাই এই বইটার পিডিএফ দিয়ে দিবেন না? পিডিএফ vielleicht nein. Sich vorstellen. Self introduce. তো আমাদের প্রথমে কি ছিল? নামে নাম। প্রথমে ছিল আমাদের নামে, তাই না? তারপরে ছিল আলটা, আলটা, ল্যান্ড লান্ড, দেশ, ভোন অর্ট, তারপরে ছিল কি? স্প্রাহেন, স্প্রাখে, তারপরে হচ্ছে বারুফ, বেরুফ, বেরুফ, দেন হচ্ছে হবি, হবি, হবি। শখ। তো এটা হচ্ছে আমাদের জিস ফরস্টেলেন। তো প্রথমে কিভাবে বলবো নাম? তো নাম দুই ভাবে বলা যায়। একটা কিভাবে? ফর্মাল, ভাই ইনফর্মাল। নামে মহসিন, ইশ, বিন, আইসে ফাহিম। ইনফর্মাল ইশ, হাইসে, ইশ হাইসে, ইসহাইসে ফাইভ, বলা যায়। ইসাইসে ফাহিম ভাই। তারপরে বলতে মাইন নামে ইস্ট, মাইন নামে নামে ইস্ট কি পুরো নাম বলে দেবেন। এসানো বাড়ি ফাইন, শেষ। তো ভাই এখানে ইনফর্মাল আর ফর্মাল কোনটা? এটা ইনফর্মাল, এটা ফর্মাল। তো আপনারা যেভাবে খুশি বলতে পারেন। যখন বলতেন মাইন নামে ইস্ট তখন পুরোটা বলতে হবে, ওকে? ভাই ফর্মাল ভাবে বললে পুরো নামটা বলবো, এই কথা। যখন বলবেন মাইন নামে তখন পুরো নামটা বলে দিবেন। আর ইশ হাইসে অথবা ইশবিন তখন জাস্ট প্রথম নামটা বলে দিলে হচ্ছে। আপনার ডাক নামটা বলে এই দিলে যে হচ্ছে। এই ফরস্টেলের ফরম্যাটটা কি ভাই যে কোনো কর্পোরেট প্লেস বা হচ্ছে অফিসিয়াল প্লেসে ইউজ করা যাবে না? হ্যাঁ, আপনি সব জায়গায় ইউজ করেন। আপনার যখন গোয়েতে যা পরীক্ষা দিবেন তখন আপনার ইউজ করতে হবে। আপনাকে জিস ফরস্টেলেন দিতেই হবে, মাস্ট বি। জিস ফরস্টেলেন সবার প্রথমে থাকবে। বলবে যে বিটে স্টেলেন যে জিস ফর, যে দয়া করে আপনার ইন্ট্রোডিউসটা করেন। তো এটা আইএনসের জন্য এইভাবে হবে, বেস হয় বিআইএনসের জন্য ওটা আলাদা হিসাব। তারপর আলট্রা। আলট্রা কিভাবে বলবো? ইশ বিন কত? Ich bin ড্যাশ 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 22 Jahre alt. আল্ট। এই তো কত? ধরুন 23 Jahre alt। যে আমার বয়স কত? 23 বছর। 23 বছর। 23 বছর। এখন ল্যান্ড, এই ল্যান্ডটা নিয়ে ঝামেলা, যে দেশ থেকে, তাই না? যে দেশ থেকে গেছি। ইস কমার্স বাংলাদেশ। এখন আমরা সহজে বলে দেখি ইশ কমে আউট বাংলাদেশ। বাংলাদেশ। যে আমি বাংলাদেশ থেকে আসছি। তো এখন আমি চিন্তা করেন যে আমরা বসবাস করতেছি কোথায়? বাংলাদেশের মধ্যে। আপনি বাংলাদেশের মধ্যে থেকে কি করতেছেন? বলতেছেন বাংলাদেশ থেকে আসছি, তাহলে হবে? এটা বলতে হবে কখন? যখন আপনি কি দেশের বাইরে যাচ্ছেন তখন। যখন আপনি কি করতেছেন, মালয়েশিয়া আছেন, তখন বলতেছেন কি ইস কমে বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ইস কমে যখন বলতেছেন যে কোথায় ডয়েচল্যান্ড আছেন, তখন বলতেছেন ইস কমে বাংলাদেশ। তো এইভাবে তাহলে আমরা বাংলাদেশে থাকি। এইটা তাইলে জেলার নাম বলবে। এখন এটা বাইপাস এভাবে করতে পারেন শর্টকাটে, যে ইস বিন ইন বাংলা BANG দেশ গেবোরেন। Ich bin in বাংলাদেশ গেবোরেন, যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। Und
und komme aus, যে আপনার জেলাটা বলে দিবেন যে komme aus কোথায়, ঢাকা। এটা হচ্ছে বাইপাস সিস্টেম। যে ich bin in বাংলাদেশ geboren und komme aus ঢাকা, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং ঢাকা থেকে আসছি। এটা দেশ, যে দেশও বললেন এবং কোথা থেকে আসছেন সেটাও বলে দিলেন। এটা হচ্ছে বাইপাস সিস্টেম। ওকে, আচ্ছা ভাই, যদি আমরা ইসকমে আউস বাংলাদেশ দেই কোনো প্রবলেম হইব? এটা কোনো প্রবলেম না, কিন্তু জাস্ট আপনার সিচুয়েশনটা কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে। আপনি দেশের মধ্যে থেকে তার বলতে পারবেন না বাংলাদেশ থেকে আসছি। জি ভাই, এখন আপনি কোথায় বর্তমানে অবস্থান করতেছেন আমাকে বলেন। খুলনা। খুলনা। আপনি বসবাস করতেছেন কোথায় এখন? খুলনা। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমি এখন চট্টগ্রামে আছি। চট্টগ্রাম থেকে যখন আমি ঢাকা যাব তখন আমি তো বলতে পারবো ইসকমে আউস চট্টগ্রাম। হ্যাঁ, তখন বলে দিবেন যে ich komme aus চট্টগ্রাম, ich komme aus চট্টগ্রাম, চিটাগাং, এই তো। চিটাগাং। নাম ভুল করলে পরে তো আর মেজবান খাওয়াবেন না। গেবরেন অর্থ কি? জন্মগ্রহণ না? গেবরেন হচ্ছে জন্মগ্রহণ করা। যে দেশ, যে যখন আপনি দেশের মধ্যেই আছেন, এটা একটু স্মার্টলি বলা আর কি। স্মার্টলি কিভাবে? আপনি বাংলাদেশের মধ্যেই আছেন এবং আপনার পরিচয়টা দিচ্ছেন, আপনি আসছেন অমুক জেলা থেকে, ঠিক আছে, দেশের বাড়ি আপনার অমুক জায়গায়, যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আসছি কোথা থেকে, ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে, বা বলতে পারেন যে চাঁদপুর থেকে বা খুলনা থেকে। এটা হচ্ছে কি স্মার্টলি বলা আর কি। ভোনট, এই ভোনট হচ্ছে বসবাস স্থান, কোথায় বসবাস করতে। Ich wohne in এটা ঢাকা। হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। এটা সবসময় কি প্রেজেন্ট অ্যাড্রেস হতে হবে। এটা কি হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। যে ich wohne in ঢাকা, ich wohne jetzt বাংলাদেশ। in এখন ঢাকা, যে আমি এখন কোথায়, ঢাকাতে বসবাস করি। ঢাকাতে বসতেছে। Sprache, Sprache মানে কি? Sprache হচ্ছে কি ভাষা। কোশ্চেন টাইপ ভাষা। welche Sprache sprechen Sie? Sprache বাংলাদেশ, বাংলাদেশ, ইংলিশ, বাংলাদেশ। বাংলা ein bisschen Deutsch। আচ্ছা, danke schön, একটু ওয়েট, einen Moment bitte। যখন কোন ভাষায় কথা বলেন, বলতে পারেন যে ich spreche Bengalisch, Bengalisch, English Deutsch, und Spanisch, ein bisschen Deutsch। bitte langsamer, একটু করেন সবাই, আমি বলতে দেন যে ich spreche Bengalisch, English und ein bisschen sehr Deutsch। যে আমি কি করি, বাংলায় বলি, ইংলিশে বলি এবং ডয়েচে বলি। এন্ড এটা তো আমাদের কি জাস্ট নর্মালি বলে ফেলতেছে। যে কি করতেছি, নর্মালি বলতেছি, তাই না? এরকম নর্মালি বলে, তো এটা বললে হয় কি আপনার হয়ে যাবে, কিন্তু আপনাদের বলতে হবে একটু স্মার্টলি বলার চেষ্টা করবেন। যে Bengalisch ist meine Muttersprache। যে বাঙালি হয় কি, বাংলা হয় কি আমার মাতৃভাষা, তাই না? মাদার টাং। Ich spreche auch ধরেন ইংলিশ, ENGLI ইংলিশ, এবং ich spreche auch ইংলিশ, এবং আমি তাছাড়াও কি করি, ইংলিশ বলি, তাই না? যে বাংলা হচ্ছে কি আমার মাতৃভাষায়, এবং আমি আরো কি বলি, ইংলিশ বলি। এখন জার্মান তো শিখতেছেন, এটা তো বলতে হবে jetzt lerne ich Deutsch। দেখেন আপনার কথাটা কি স্মার্টলি হয়ে গেল না, গোছানো হয়ে গেল না?
হয়তো একটু কি জি বড় ভাই। লাগতেছে বা কঠিন লাগতেছে, কিন্তু আপনার অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। Bengalisch ist meine Muttersprache, বাংলা হয় আমার মাতৃভাষা। Und ich spreche auch English, এবং তাছাড়া আমি কি ইংলিশে বলি, কথা বলি। এবং বলতেছেন কি jetzt lerne ich Deutsch, এবং এখন আমি কি করতেছি, জার্মান শিখতেছি। ওই ein bisschen Deutsch sprechen না বলে jetzt lerne ich Deutsch, আমি জার্মান শিখছি। আপনি যখন জার্মান শিখছেন তার মানে কি অল্প অল্প বলতেও পারেন ইনডিরেক্টলি। এখন বেরুফ। ভাইজান আমার একটা প্রশ্ন ছিল এই জায়গায়, জি ভাইয়া। জি বলেন। আচ্ছা, এখানে যদি আমি বলি যে বেঙ্গলিশ ইজ মাইনে মোটার স্প্রাকে, dann ist weiß English, Polnisch and Arabic and ein bisschen lernen Deutsch, এটা কি হবে is weiß? ich weiß, এটা আমি হবে। জানি। এখন ভাষা জানার ভাষা কি বলা। এখন ভাষা বলে না জানে, কোনটা ভাষা বলে, তাই না, কোনো কথা না, বলে। আমি জানি সেক্ষেত্রে এখন যদি কোনো এটা কিছু বলি, এটা জানা কি মানে হবে? কি, এখন ভাষার ক্ষেত্রে আপনি এই জন্য বলতেছি ভাষা জানেন না বলেন। ভাষা বলি। তো ওই ইস ভাই যখন বলতেছে তখন আপনার এটা অর্থটা ঠিক আছে, আমি জানি, এগুলোও জানি, এ ভাষাগুলোও জানি। বাট আপনি যখন আরেকটি স্পেসিফাই ভাবে বলবেন ich spreche Polnisch, Arabisch und auch English, যে আমি আরো এগুলো ভাষাও তো কি করি, কথা বলি, তখন আপনার অ্যান্সারটা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। বুঝছি, ধন্যবাদ ভাইজান। ধন্যবাদ। বেরুক পেশা। এখন পেশার ক্ষেত্রে কি বলবেন, যে স্টুডেন্ট, ich bin স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। তো বাকিরা যারা আছেন স্টুডেন্ট বাদ দিয়ে, বেরোস্টেটিস বা জব হোল্ডার, তারা কি বলবেন, ich arbeite in einem Geschäft, Apotheke. বলতে পারেন যে ফিরমা, in einem Geschäft, অথবা ich arbeite bei einer Firma, যে আমি একটা কি বাই ফির্মা, কোম্পানিতে কাজ করি। ভাইয়া হাউসফ্রাউ বললে কিভাবে গোছায় বলবো? এই ডাইরেক্ট বলতে পারেন ich bin Hausfrau, হয়ে গেল। হবি, হাউসফ্রাউ হচ্ছে গৃহিণী। এটা হচ্ছে প্রিপোজিশন চেঞ্জ, এটা দেখা দরকার নাই। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল চেঞ্জ আর কি। দেন হবি, তাই না? তো হবি একই। আর্টিকেল কি বলেন তো? হবির আর্টিকেল হচ্ছে ডাজ হবি। ডাজ হবি, যে এখন শক্ত অনেকগুলো বলা যায়, শক্ত কি অনেকগুলো বলা যায়। তো যখন বলবেন তখন একটা শখ বলবেন, তখন হয়ে যাবে কি মাইনে হবি, মাইনে হবি। এখন অনেকগুলা মাইন হবি, সবসময় ইউজ করবেন কি মাইনে হবি, ফুটবল স্পিলেন ট্রাফেন রাইজেন জাইমুনশার, ফুটবল ঘোরেন, ফুটবল স্পিলেন রাইজেন und যে schwimmen, kochen etc. und so weiter. Spielt. etc. বা und so weiter সেম, যে আর অনেক কিছু।
তো এইভাবে কি করতে হবে আপনাদের ট্রাই করতে হবে sich vorstellen কি বেশি কঠিন হয়ে গেছে না ভাইয়া হুম এখন না বলেন এটা কি আপনাদের দিয়ে দিব Einfach. দিয়ে জি দেন ভাই দেন। দিয়ে দিব ভাইয়া হ্যাঁ। একটু স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা সেভ করে রাখবো। আচ্ছা আপনাদের আমি পিডিএফটাই দিয়ে দেবো, সমস্যা নেই। এখন বলেন পরবর্তী ক্লাসে 24 জন আছেন, তো 24 জন কি আপনাদের কাছ থেকে পাবো পড়াটা sich ইনশাআল্লাহ ভাই। vorstellen-টা? ইনশাআল্লাহ ভাইয়া পাবেন। কারণ এটা যদি আপনারা এখন যদি না আয়ত্ত করেন এই বর্তমানে এই সময়টাতে, কিছুদিন পরে যখন দেখবেন যে sich vorstellen দিতে নিচ্ছেন বা কথা বলতে যাচ্ছেন, তখন কিন্তু আর আসবে না। আমার এই গত লাস্ট ব্যাচে এমন কয়েকজন ছিল যাদের কি মোটামুটি প্রথম দিকে এটা শিখছে, পরে যা ভুলে গেছে। পরীক্ষার আগের দিনও হয়েছে যে ঠিকভাবে sich vorstellen দিতে পারতেছে না। চেষ্টা করবেন sich vorstellen-টা কি খুব ভালোভাবে দেওয়ার। ওকে ভাইয়া, এখানে কি বাবা মায়ের নাম বলা যাবে না? না না না, এখানে বাবা মার দরকার নেই তো। এটা আপনি নিজের পরিচয় দিবেন জাস্ট, যে আপনি কি করেন, আপনার শখ কি, এইসব নিয়ে। এগুলো কি এক সিরিয়ালে বলতে হবে নাকি ওনারা একটা একটা কোশ্চেন করবে? হ্যাঁ, এই যে এখানে আপনাদেরকে একটা দিয়ে দিছে, কি বলে সিরিয়াল দিয়ে দিছে, নাম, আল্টার, দেশ, বসবাসস্থান, স্প্রাখে, বেরুফ, হবিস, এই সকল। তো এবার চলে যাই আমরা কোথায়? ভাইয়া এখানে কি আমরা যখন জিস পোস্টালে যখন দিব তখন কি আমাদেরকে বলে দিবে যে ওইটা দেওয়ার জন্য আমরা কি এই সিরিয়াল অনুযায়ী দিব না? হ্যাঁ, এটা একদম মুখস্থ করে ফেলবেন। এটা ওইভাবে কার্ডও দেওয়া থাকে মাঝে মধ্যে, আপনাদের কার্ডটা দিয়ে থাকবে যে থিমায় একটা কার্ড দেওয়া থাকবে, ফার্স্ট লাইনের জন্য কার্ড দিবে। তো আপনারা চেষ্টা করবেন কি কার্ড না দেখে সুন্দর করে আগে থেকেই সুন্দর করে শিখে যাবেন, যাতে টিচারের দিকে তাকায় বলে ফেলতে পারেন। এটা আচ্ছা ভাইয়া, একরকম আইএলটিএস মোট কত নাম্বার পরীক্ষা হয়? মোট হচ্ছে আপনার কত 100 মার্কের ইনগেজাম্ট 4টা টাইল মিলে 60 মার্ক পাইতে হয়, 4টা মিলে 60টা মিলে 60 পাইলে আপনার পাস। Auch nicht schlecht. এবার Deinen dem ersten Tag বাইম এসেন, তাই না? লাস্ট ক্লাসে কত ছিল আমাদের? ইন দ্য শুলে আইনটাক সুইমবার্ড, দেখি অফ দ্য আরবাইট। যারা যারা পড়তে চাচ্ছেন হ্যান্ড রাইজ করে ফেলেন এবার। der Arbeit. কাইন্ডলি সবাই হ্যান্ড রাইট করেন। ফারজানা আক্তার জি পড়েন। আমি যাতে যাতে বলবো তারাই শুধু মাইকটা আনমিউট করবেন কাইন্ডলি, আর সবাই কিউ বা সিরিয়াল ধরে থাকবেন। যে ফার্স্টে হ্যান্ড রাইজ করবেন তাকে ফার্স্টে দিব, তারপরে যে সেভাবে। ওকে, ফারজানা আক্তার জি পড়েন। Auf der Arbeit. Micke arbeitet als Automechaniker. 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 Mechaniker. অটোমেকানিক যেটাকে বলে। Jeden Morgen 7 Uhr. Jeden Morgen 7 Uhr fängt er an und am Nachmittag ist er fertig. Na. Fertig অথবা fertig। যে am Nachmittag ist er fertig, যে সন্ধ্যা দিকে কি করে শেষ করে। সকালবেলা স্টার্ট করে কখন 7টার দিকে এবং বিকালে শেষ করে দান fertig. Den ganzen Tag repariert er Autos. Große Autos, kleine Autos, alte Autos und neue Autos.
Jet er Yarden Tag. যে Er sagt immer বলবো বাংলাটা। না না বাংলা পড়া দরকার না, আপনি পড়েন। Er sagt immer, ich kenne alle Autos. Seine Freunde lachen oft darüber. Micke macht das nicht. Er liebt Autos. Alle Autos. Er ist sehr glücklich. Die Arbeit ist auf Steuer. Schwer. Die Arbeit সরি কাজ ইস্ট অফ schwer যে কাজটা প্রায় সময় কি খুবই কঠিন এবং আনগেস্ট্রেন্ড হ্যাঁ আনস্ট্রেগেন্ড হচ্ছে কি খুবই স্ট্রেসফুল Anstrengend. Aber auch das macht nicht. Er will আপনারা চাইলে nur ক্লাসে থাকতেও Autos. পারেন যাইতেও পারেন, কোনো সমস্যা নেই। তারপর Aber auch das macht nichts. Er will nur Autos reparieren. Er liebt Autos. Er will nur Autos reparieren. এই শুধু সে কি চায়? শুধু গাড়িগুলো রিপেয়ার করতে চায়। Repair. Er liebt Autos. Micke hat kein Auto. Er fährt jeden Morgen mit dem Fahrrad zur Arbeit. Er hat nicht genug Geld, um ein Auto zu kaufen. Micke will sich in 1 oder 2 Jahren ein Auto kaufen. Er spart jeden Monat Geld. Am Abend sitzt Micke auf seinem Sofa und schaut Sendungen মানে হচ্ছে প্রোগ্রাম দেখে কি ইউবার আউটোস যে গাড়ি সম্পর্কে যে প্রোগ্রামস গুলো হয় ডকুমেন্টেশন সেগুলো দেখে। Sen geht ins Bett. Muss 6 wieder aufstehen. ওকে, danke schön আপনাকে। দেন হচ্ছে শেখ মহসিন ভাই। ভাই আপনার মিক্রোফোনটা একটু দেখেন কাইন্ডলি, খুবই স্লো কথা আসছে। জি ভাই। ডাউনফল হচ্ছে কি অ্যাক্সিডেন্ট। ও ভাইয়া হ্যাঁ পড়েন। ইয়ানে ইস্ট মালাইন হয়তে মালেরিন হ্যাঁ শিল্পকর্মী মালেরিন হয়তে স্টে সিট জি সুবাই ফেন্ডে উন আইনে ডেকে হয়তো স্ট্রাইজড হচ্ছে কি রং করা, ঠিক আছে। সে একজন কি মালেরিন বা পেইন্টার। স্ট্রাইজড সে কি করে আজকে রং করেছে কি ছয় ভ্যান্ডে, দুটো দেওয়াল একটা ছাদ। তারপর জি স্টেজ আউফ আইনার লাইটার জি হেল আইনেন পেন্সিল ইন্ডিয়া rechten Hand und einen Eimer in der linke Hand. তারপর Jene steigt die Stufen nach oben und rust aus sie fällt auf den Boden. Danach hat sie starke Schmerzen ব্যথা। Danach hat sie starke Schmerzen in ihrer Hand. তারপর in ihrer Hand ein Point flat jene zum Doktor ins
Krankenhaus. Krankenhaus, der Dr. Yards. Die Heart ist gebrochen. Gebrochen মানে কি ভেঙে যাওয়া। Die Gebrochen. Hand ist gebrochen, যে ডাক্তার বলে কি তার হাত ভেঙে গেছে। Iane bekommt einen Grips ihre Hand. Jetzt kann Iane drei Monate nicht mehr arbeiten. Monate nicht mehr arbeiten. Jetzt kann Iani 3 Monate nicht mehr arbeiten. যে এখন সে কি 3 মাস আর কাজ করতে পারবে না। Ihr Chef kommt auch in das Ihr Chef তার বস Chef kommt aus in das Krankenhaus. Ist besorgt. Besorgt সে কি ছিল চিন্তিত। Aber ist auch froh, dass nicht Solimers Past ist. এখন বলতেছে কি আবার ist auch froh, কিন্তু সে আরো কি ছিল হ্যাপি ছিল। das that nicht schlimmes passiert ist, যে খারাপ কিছু ঘটে নাই, এইজন্য কি একটু হ্যাপিও ছিল। Heute Gute Besserung, Gute Besserung। এখন Gute Besserung এটা হচ্ছে কেউ যখন অসুস্থ হয়ে যায় তখন কি বলে Gute Besserung, যে God bless you, এটা বলে আর কি। Frau Wehr, dass Iane bekommt vom Dr. Tablet Grenade die Schmerzen. Gegen die Schmerzen. Iani bekommt vom Doktor Tabletten gegen die Schmerzen. যে এনি কি করে ডাক্তারের কাছ থেকে তার ব্যথার জন্য ট্যাবলেট নেয়, ওষুধ পায়। Wann fährt Frauen sie nach Haus? Iane sagt so ihrem Frauen. Any sagt zu ihrem Freund, সে কি করে তার ফ্রেন্ডকে বলে Ich war unvorsichtig. Ich muss besser aufpassen. এখন কি বলতেছে যে ich war unvorsichtig, অসতর্ক, আমি কি ছিলাম একটু অসতর্ক ছিলাম। Ich muss besser aufpassen, আমাকে আরো কি হতে হবে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। ওকে der Polizist, পুলিশ মনোয়ার হৃদয় ভাই। জি ভাইয়া। Der Polizist, Toms Vater ist Polizist. Er beschützt die Bürger হবে নাকি Bürger হবে? Bürger und passt auf, dass nicht passiert. Es ist nicht leicht, Polizist zu sein. Sagt er immer, manchmal arbeitet Toms Vater morgens. Manchmal arbeitet Toms Vater morgens, মাঝে মাঝে টমসের বাবা কি সকালবেলাও কাজ করে। Manchmal mittags und manchmal abends. Er nennt das Schichtdienst. মানে শিফট। Er nennt das Schichtdienst, যে এটা কি শিফট ভিত্তিক, যে সকালে বিকালে তারপরে কি মাঝে মধ্যে সন্ধ্যাতেও। Die Kollegen von Toms Vater kommen oft zu Besuch. Die Kollegen, কলিগসরা von Toms Vater, টমের বাবার, kommen oft zu Besuch, যে প্রায় সময় কি তারাও দেখা করতে আসে। Manchmal kommen sie mit dem
Polizei Auto. Tom Freud just jetzt mal sehr. Er findet Polizei Autos interessant. ইন্টারেস্ট্যান্ট। সে মনে করে কি Interessant. পুলিশের অটোটা খুবই কি ইন্টারেস্টেড। এই যে আমরা একটু আগে কি ফিনডেন দেখে আসলাম, তাই না? খুঁজে পাওয়া। তো এই ফিনডেন হ্যাঁ। আবার কি হয়ে গেছে এখানে মনে করা ছিল। এর ফিনডেন সে মনে করে পুলিশের যে গাড়িটা খুবই ইন্টারেস্টেড। তারপর In der Zukunft will Toms auch Polizist werden. ভ্যারডেন, যে ভবিষ্যতে কি টম আরো পুলিশ হতে চায়। Ich will auch Bürger beschützen. বেশুটসেন রক্ষা করা। ইসবিল আও beschützen. বুইগা বেশুটসেন, আমি আরো কি নাগরিক বা জনগণকে রক্ষা করতে চাই। Und aufpassen, dass nicht passiert, sagt Tom auf seinem Vater. Sein Vater sagt, das ist gut. Polizist ist ein wichtiger Beruf, sagt er. Tom denkt das auch. In seiner Freizeit liest Tom Bücher über Polizisten. Er muss wissen, এর was gut, ভিসেন, সে জানতে চায় কি was gute Polizisten machen, sagt er. Sein Vater sagt, das এটা কি একটু টেনে বলতে হবে? ডাজ ডাজ আইনে গুড ইডেইশ। না, এখানে তো হচ্ছে দুইটা ডাস, তো একটা হচ্ছে ডাস এ ডাবল এস, ওটা কি টেনে বলতে হবে? ডাস না, ডাজ একই উচ্চারণ হবে। ডাজ ডাবল এস হলেও যা, সিঙ্গেল এস হলেও তাই, কিন্তু এখানে অর্থের তফাৎ আছে। একটা হলো দ্যাট, এটা হচ্ছে নেবেনজার্স, আর একটা হচ্ছে দ্যাট। যে জাইন ফাটার জাক, তার বাবা বলে ডাজ ডাজ আইনে গুটে ইডেইশ, যেটা একটা কি ভালো আইডিয়া। Wenn Tom mit einem Buch fertig ist, dann kauft sein Vater ein neues Buch. Tom hat sehr viel Bücher über Polizisten, aber er will mehr. Er liest jeden Monat 2 Bücher. লিস্ট jeden Monat, প্রত্যেক মাসে কি 2 Bücher, 2টা বই পড়ে প্রত্যেক মাসে। ওকে, ডাঙ্কে শুন আপনাকেও। তারপরে হচ্ছে আহাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম বিট্টা। ভাইয়া জিয়াউল হক ভাই এমন একটু আগে পড়তে যাচ্ছে আর কি, ওনার কাছে ওনার টাইম কম, উনি আগে পড়ুন, সমস্যা নেই। ওই ভাই হ্যান্ড রাইজ করতে বলেন। হ্যাঁ, এইজন্য বললাম যে আপনার হ্যান্ড মেসেজ রাইজ করছে করলে। আর কি। না ভাইজান, আচ্ছা ভাইয়া পড়েন। না ভাইজান, আমার ব্রেক টাইম শেষ হয়ে গেছে, সরি। না ব্রেক টাইম শেষ হয়ে গেছে। ও আচ্ছা, সরি ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা, আমি সরি, অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি। না এরপরে পড়তে চাইলে একটু হ্যান্ড রাইজ করবেন। ভাইজান, সরি বলা কিছু নেই। আচ্ছা, ডাঙ্কে শুন। হানাস কাটছে, হানাস কাটছে, হানাসের বিড়াল। হানাস কাটছে হাইস্ট মিরা, মিরাস ফেল ইন schwarz. Am Liebestag liegt Mira, আচ্ছা, am liebsten liegt Mira den ganzen Tag auf der Wiese im Garten. Hannah sagt, dass Mira faul ist. Mira ist das Egal. Sie verstet Hannah nicht. Hannah gibt Mira 3-mal am Tag Essen. Morgens, mittags und abends. Mira schnurrt sehr laut, wenn sie Essen bekommt. Hannah findet, dass das lustig ist.
Wenn Hannah schlafen geht, dann springt Mira in ihr Bett. Mira schläft auf Hannahs Kissen. Manchmal kann Hannah nicht schlafen, weil Mira so laut schnurrt. Weil Mira Weil Mira so laut schnurrt. Hannah মানে liebt হচ্ছে কি ihre ওই যে ডাকা বিড়ালের ডাকা স্নুট মানে জোরে জোরে ডাকে আর কি। ডাকা ম্যাও ম্যাও করে। হ্যাঁ। Hannah liebt ihre Katze und Mira liebt Hannah. Im Sommer liegt Hannah im Garten und liest. Mira liegt neben ihr. Manchmal ist Mira in der Nacht im Garten. Sie jagt dann Mäuse und andere Tiere. Mäuse. Sie jagt Mäuse. dann Mäuse und andere Tiere. Andere Tiere. Hannah findet das nicht gut. Manchmal legt mehr Maus vor Mira Mäuse vor Tor. Hannahs Tor. Hannahs Tor. Hannah findet das eklig. Sie muss die Mäuse dann wegwerfen. Wegwerfen. Sie muss die Mäuse dann wegwerfen. মাউসগুলো কি ধরে ফেলে দেওয়া লাগে। ফেলে দেওয়া লাগছে। Hannahs Mutter sagt, Mira magst das, weil sie dich liebt. Okay, danke schön. Bitte schön. Nahida Tabassum আপু, sorry, Nadia Tabassum আপু। ভাই পড়বো? জি জি জি। Im Süßigkeiten-Geschäft. Im Heute Süßigkeiten-Geschäft হচ্ছে ক্যান্ডি বা মিষ্টির দোকান, ঠিক আছে? Im Süßigkeiten-Geschäft. Okay, danke schön. Heute bin ich mit meiner Mutter in einem Süßigkeiten-Geschäft. Das passiert nicht oft. Meine Mutter sagt immer, Süßigkeiten machen dick und sind schlecht für die Sahne. Zähne. এটা বলে meine Mutter sagt, nicht sagt immer Süßigkeiten machen dick, যে মোটা করে ফেলে und sind schlecht für die Zähne, এবং দাঁতের জন্য কি খুবই খারাপ। Der Doktor sagt das auch. Von so vielen Süßigkeiten bekommt man Locher in den Zähnen. আচ্ছা, Ich habe einen Moment bitte. Von zu viele Süßigkeiten, zu এটা কি সেট উচ্চারণ হবে, সেট zu vielen Süßigkeiten bekommt man Locher মানে কি গর্ত, in den Zähnen যে দাঁতের মধ্যে কি অনেক গর্ত হয়, এটা হবে কি স উচ্চারণ হবে Locher। তারপর Locher. Ich habe Angst vor Lochern in den Zähnen. Der Doktor sagt, dass das weh tut. Ich putze deshalb 3-mal am Tag meine Zähne. Meine Mutter sagt, dass meine Zähne strahlend weiß sind und dass meine Mutter sagt, dass das gut ist. Heute darf ich Süßigkeiten essen. Ich habe Geburt
Geburtstag. Meine Mutter sagt, dass die Süßigkeiten mein Geschenk sind. Es gibt rote Süßigkeiten, blaue Süßigkeiten in 27 verschiedenen Farben verschieden মানে কি ভিন্ন ভিন্ন Farben. different verschiedenen Farben different কালার আছে Und es gibt Süßigkeiten, die aussehen wie Tiere. Ich kaufe Süßigkeiten, die aussehen wie Spinnen. Ich mag Spinnen. Die aussehen wie Spinnen. Spinnen হচ্ছে মাকড়সা যেগুলোকে কি মাকড়সার মতো দেখতে Ich mag Spinnen. Meine Freunde haben Angst vor Spinnen, aber ich finde sie interessant. Meine Mutter bezahlt 13 Euro und wir gehen zum Auto. Auf dem Weg nach Hause esse ich alle Süßigkeiten. Danach tut mein Bauch weh. Bevor ich ins Bett gehe, putze ich meine Zähne. Ich esse nie wieder so viele Süßigkeiten. Putze ich meine Zähne. Ich esse nie wieder so viele Süßigkeiten. Okay, danke schon. আপনাদের অনেকজনে দেখি লেজেন্ডটা অনেকটা কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ পজিটিভ দিক এটা খুবই তবে জড়তা আছে এখন জড়তা এখন যদি বলি আইএনসির একটা স্টুডেন্ট খুব ফ্লিসেন্ট ভাবে পড়তেছে তাহলে তো এটা কি হয়ে যাবে একটু ওভার রাশন হয়ে যাবে না সারপ্রাইজিং হয়ে যাবে না আমি তো ভাই অলমোস্ট অনেক আগে থেকে আছি তো একাডেমিক পড়ালেখা আর ল্যাঙ্গুয়েজ একসাথে হিমশিম খাইতেছি অনেক তো এই যে যারা অনেক আগে থেকে আছে তাদের কি হচ্ছে একটু ফ্লিসেন্ট হয়ে যাচ্ছে বাট যারা নতুন শুরু করছে তাদের জন্য কি এটা মোটামুটি একটা প্লাস পয়েন্ট হ্যাঁ এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েটিভ বিষয় ভাই অবশ্যই ওকে তার মানে আপনাদের ফালশিম স্প্রিংগেন অর্থাৎ প্যারাশুট বা আকাশ থেকে স্কাই ডাইভিং যেটা সো নিমান হার্ট ইয়ার্স লুট দাসুল লেজেন যে কারো কি ইচ্ছা নাই এটা লেখা পড়ার কিভাবে পড়ার জন্য বলতেছেন জি বলছিলাম যে আর কেউ পড়তে যাচ্ছেন ওকে ভাইয়া পড়বো আপু একজন তো বলতেছে আচ্ছা আপনার হ্যান্ড রাইজ করেন কে পড়তে যাচ্ছেন কাইন্ডলি সবাই যে একবার পড়ছেন তাকে আর হয়তো বা সেকেন্ড টাইম এখানে সুযোগ দিব না ইসেনসুলিগুম নুরা নুরি তাসফি আপু জি আপু আপনার কথা শোনা যাচ্ছে না খুবই স্লো শুনতে পাচ্ছি Heute habe ich registriert. Meine Freunde haben mir einen Fallschirmspring Fallschirmsprung geschenkt. Meine Freunde sind verrückt. Verrückt. Meine Freunde sind verrückt. Verrückt মানে হচ্ছে crazy বা পাগল Aber ich mag sie. Wir laufen zum Flugschiff. In einem Rucksack. Auf meinem Rücken ist der Fallschirm. Ich habe ein bisschen Angst. Wir steigen
their children in the Luxury and is as gift kindly and স্কুলে in games Luxury is on meine Freunde sitzen out them Boden and their tour no leuchtet ein rotes Licht. Leuchtet ein rotes Licht. Mein bester Freund sagt, wenn das Licht grün ist, dann springen wir. Springen wir যখন লাইটটা কি হয়ে যাবে সবুজ হয়ে যাবে তখন আমরা লাফ দিব। Motor ist laut. Wenn meine Freunde sprechen, dann ist nichts hören. Das Licht ist grün. Die Tür ist offen. Ich gehe zur Tür. Unter mir sehen ich kleine Felder und Häuser. winzige Häuser মানে ছোট ছোট ঘরবাড়ি। Ist ständig. Die Luft ist kalt. Ich wolle schnell. Aber ich gefällt mir gut. Ich wolle mich frei. ওকে ডাঙ্কে শুন আপনাকে। ওকে ফারজানা আলম আপু। জি ভাইয়া। Das Paket এটা পড়েন। Okay. Das Paket im Briefkasten ist ein Brief für dich. Briefkasten. Im Briefkasten. Briefkasten অর্থ কি? চিঠির বক্স। বুঝি নাই। চিঠির বক্স। ডাক বক্স। ব্রিফ মানে কি? হ্যাঁ। ব্রিফ মানে কি চিঠি আর কাস্টেন মানে কি বক্স। এটা হচ্ছে ডাক বক্স যেটা বলতেছে। Im Briefkasten ist ein Brief für dich মানে চিঠির বক্সে কি তোমার জন্য একটা চিঠি আছে। Sagt meine Freundin, ich gehe zum Briefkasten und öffne ihn. Im Briefkasten liegen 5 Briefe, nur ein Brief ist für mich. Ich öffne den Brief. Im Brief steht, dass ich ein Paket bekommen habe. Das Paket liegt bei meinem Nachbarn. Vor dem Haus des Nachbarn steht kein Auto. Ich weiß nicht, ob er zu Hause ist. Ich gehe zu seiner Tür, dann drücke ich die Klingel. Mein Nachbar öffnet die Tür. Sie wollen das Paket, richtig? Fragt er. Ja, bitte, sage ich. Er geht wieder in sein Haus. Er sucht das Paket. Wo ist das Paket? Würde ich ihn sagen. Mein Nachbar kommt wieder an die Tür. In seinen Armen liegt ein riesiges Paket. Riesiges Paket. Bitte sehr, Ihr Paket, sagt er. Danke schon, antworte ich. Das Paket ist schwer. Ich weiß nicht, was es ist. Auf dem Paket steht nur mein Name. Ich trage das Paket zu meiner Tür. Was ist das? Fragt meine Freundin. Ich weiß es nicht, antworte ich. ওকে ধন্যবাদ আপনাকেও। তো আপনাদের কয় নাম্বার? 18 নাম্বার শেষ। 19 থেকে 25 পর্যন্ত আপনাদের বাড়ির কাজ থাকবে। আপনার বাড়িতে পড়বেন এটা। কয় পর্যন্ত? 19 থেকে 25 পর্যন্ত। Das Wetter ist schlecht. And এই ভোকাব কিছু আছে হার্ড, গ্রামার কিছু আছে হার্ড, যার কারণে আপনাদের অর্থ ধরতে কঠিন হয়ে যায় বা এই জন্য পড়তে মাঝে মাঝে কি একটু কঠিন লাগে, তাই না? ওকে, এন্ড মোমেন্ট আমি দেখি এটা অফ করি।